উটিতে মিঠুন চক্রবর্তীর যে দি মোনার্ক হোটেলটি রয়েছে সবার মুখে অনেক নাম শুনেছি, তো একবার ঘুরে আসার ইচ্ছা তো ছিল। তো সেটা নিয়ে উটি সিরিজের লাস্ট ব্লগ আজকে আমাদের। পেডাল বোট ওই পাশে। এই পাশে সুন্দর একটা লন আছে আমার হোটেলের হেলিপ্যাডের দিকে। এইদিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে। তো মিঠুন চক্রবর্তীর দুটো হোটেল আছে, মোনার্ক দুটো, একটা উটিতে আর একটা মাসিনাগুড়ি। হ্যালো, মাইসোরে এখন এসেছি যে মহালক্ষ্মী থেকে মাইসোর পাক নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা আমার খুব ভালো লাগলো, স্ট্রবেরির মতো দেখতে। নামার সময় একটা অটো পেলাম আমরা, ওখান থেকে অটোতে করে চলেছি উটি লেক। তো বোট হাউসে নামাতে বলেছি আমরা। তো প্রথমে উটি লেকটা কালকে আমরা যখন হাঁটতে গেছিলাম গ্রামের মধ্যে, ওখান থেকে দূরে দীপা লেক দেখতে পেয়েছিল। তো আমরা ম্যাপে দেখে ভাবলাম তাহলে আজকে লেকে যাবো বোট হাউসে। 20 টাকা করে বোটিং, স্পিড বোট নেই। অনলি ক্যাশ। বোটিং এ ওটা ছিল শুধু এন্ট্রেন্স। পেডাল বোট আছে, মোটর বোট। স্ক্যান করেও বুক করা যাবে এখান থেকে, বুঝলে। মোটর বোট চলবে? হ্যাঁ, কাউন্টারে না গিয়েও এটা স্ক্যান করে ডিরেক্ট বুক করা যাবে, মানে এন্ট্রি প্লাস বোটিং। এইগুলো পেডাল বোট না, এগুলো 5 জনের। পেডাল বোট ওই পাশে 1250 টাকা কত দেখলাম। তো আমরা ভাবছি বোটিং করব না। আমি দুটো সোয়েটার পরেছি, তারপর রোদ করেছে, এবার যা গরম লাগছে। আচ্ছা, এখানে বোটিং এ কিন্তু সেলফি অন বোটিং ইজ প্রোহিবিটেড। মানে আপনার দুজন উঠতে হবে অ্যাটলিস্ট, যে একজন ছবি তুলে দেবে। আমার মনে ওটা লেখা নেই যে একজন ছবি তুলে দেওয়া যাবে, সেলফি তোলা যাবে না। শিকারো টেপেন ইকো পার্কে আছে আমাদের, যেমন বলে চড়বে এখনো। হ্যাঁ, চড়বে। ইনস্ট্যান্ট ভিজিট দিয়ে বোট হাউস থেকে আবার হোটেলে চলে এসেছি। কয়েক মিনিটের জন্য গেছিলাম। এবার আমরা কটা বাজে এখন? 10টা বাজে, একদম 11:30 চেক আউট করবো। তো দীপা বলছে এখান থেকে মোনার্কে যাবো একটু, মিঠুন চক্রবর্তীর যে হোটেলটা উটিতে। তো মোনার্কটা এখান থেকে একটু দূরে। তা আমরা ভাবছি এখান থেকে অটো যদি একবার রিজার্ভ করে নিয়ে যায়, কিছুক্ষণ ওয়েটিংয়ে রেখে ওরাকে। মোনার্ক ভিউ পয়েন্ট আছে ভালো, ওখান থেকে টি গার্ডেনের ভ্যালের ভালো ভিউ পয়েন্ট আছে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে হোটেলটা ঘুরে, মানে হোটেল বলতে হোটেলের সামনেটা ছবি টবি তুলবো, তুলে ওখান থেকে অটো করে বাস স্ট্যান্ডে চলে আসবো। আমাদের বাস আছে 1টার সময়। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই জায়গাটায় আসলাম, কারণ এই জায়গাটা থেকে বেশ ভিউটা খুব ভালো আমাদের হোটেল থেকে। রাতের বেলা আরো ভালো লাগে লাইটগুলো দেখতে সামনে। হ্যাঁ, স্টার্লিং। আবার এই রোদ ছিল, এখন আবার মেঘ মেঘ হয়ে গেছে, আর মেঘগুলো পুরো ওরকম করে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, কি সুন্দর লাগছে। তাই বললাম একটু চলো দেখে আসি। লাস্টের দিন মনে হয় কি সবকিছু একটু আরো মানে চোখে একটুখানি দেখে নি সবকিছু। এটা হলো স্টার্লিং কি বলে, ওয়েলকিল। আর সামনে গাজর চাষ হচ্ছে প্রচুর। আর এই রাত্রেবেলায় গ্রামের লাইটগুলো সুন্দর লাগে দেখতে। কি বলছিল বলো?
হ্যাঁ বলছি যে এই বাড়িটা দিলে সবার মতো। হ্যাঁ বাংলাটা খুব সুন্দর, নজর দিও না থাকবো তো। এটা কোনো মানে প্রাইভেট বাংলো, কোনো দেখলাম বুকিংয়েরও অপশন নেই। আর এখানে না উটিতে সাইট সিইংয়ের জন্য ট্যাক্সিও পাওয়া যায়, বাস স্ট্যান্ডের পাশে ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর অটো ইজিলি অ্যাভেলেবেল, অনেকগুলো ট্যাক্সি স্ট্যান্ড অটো স্ট্যান্ড এরকম থাকবে, অটোটা বেশি ইজিলি অ্যাভেলেবেল। তা এখান থেকে ওখানে যাওয়ার জন্য কাছে পেটে দূরে মোটামুটি 80 থেকে 250 টাকার মধ্যে অটোতে সব জায়গায় ঘোরা যায় ভালো করে। রিসর্টে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোচ্ছি। স্নানটা করে দিলাম কারণ সেই ব্যাঙ্গালোর পৌঁছাবো রাত্রি 10:30, বাড়ি পৌঁছে 11:30 বেজে যাবে। তো একবার ফ্রেশ হয়ে বেরোতে আমাদের লেট হয়ে গেল, 11:30 চেক আউট করে বেরোচ্ছি। 1টার সময় বাস, জানি না তার মধ্যে মিঠুন চক্রবর্তী হোটেলে ঘুরে আসতে পারবো কি না। আর তার মধ্যে আবার রোদটাও চলে গেছে, যেটুকু রোদ করেছিল আবার মেঘলা হয়ে গেছে। দেখা যাক বাস ধরা হয় কত কি করতে পারি। এখান থেকে অটো পেলে ভালো হতো, এই ভারী ব্যাগ নিয়ে নিচে নামতে হচ্ছে। কত কিলোমিটার জাস্ট গিয়ে একটু দেখা করে দেখা করবো, দেখে চলে আসবো। বাই বাই কুইন অফ হিলস। এখান থেকে যেটুকু দেখতে পাই, আর যেহেতু আমাদের 1টার সময় বাস, আশা করি বন্দিপুরে কিছুটা ভিউ পাবো। উটিকে সব জায়গায় বলছে কুইন অফ হিলস, এখানে আমি বললো কুইন অফ সাউথ ইন্ডিয়ান হিলস, কারণ আমাদের কাছে কিন্তু শিলং আছে, কুইন অফ হিলস আমাদের যেটা আমরা বলি। বলো তোমার কি মন খারাপ লাগছে এখানে থেকে যাবে? না, দীপ এখানে স্কুল টিস্কুল সব খোঁজ করে রেখেছে, দীপার বাচ্চাকে করে মানে আমাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করাবে এখানে। खाली है? मोनार्क होटल, मोनार्क व्यू पॉइंट कितना दूर है वो? मतलब हमारा 1 बजे बस है, उससे पहले आ सकते हैं? 1 PM बस, वी हैव बस, आ सकते हैं ना? वो टावर है ना सर, हाँ, वो ऊपर जाए। तो टोटल हाउ मच? 500 रुपीज़ अप डाउन? ओके। तो 400 लीजिए। बहुत कम ही है मैम, वो ऊपर टावर आएगा, ऊपर जाएगा। 1 बजे से पहले आ जाएंगे? मतलब ओनली व्यू पॉइंट है, होटल भी है उधर? होटल है होटल उधर कोई व्यू पॉइंट होटल के साथ है? सिटी व्यू है, ऊटी अच्छा व्यू अच्छा, है। तो आप वेटिंग मिला के आप बोलो, वेटिंग चार्ज मिला के। ठीक है चलो मिठुन चक्रवर्ती होटल देखे আসি। খাবো না? তো ওখান থেকে অটো 1 ঘন্টা আমাদের হাতে ছিল, 500 টাকা বলেছে। তো দীপাবলি আসতে চাইছিল না, তাই বললাম চলো আমাদের একজন বাঙালি সাউথে এত বড় হোটেল বানিয়েছে রমরমিয়ে, দেখে আসি। ফাঁকা ফাঁকা কেন? জিজ্ঞেস করো মোনার্ক। এই পাশে সুন্দর একটা লন আছে আমার হোটেলের হেলিপ্যাডের দিকটাতে, রেস্টুরেন্ট দিয়ে বেরিয়ে বাইরে একটা হেলিপ্যাড। আচ্ছা ভিউ পয়েন্ট ওদিক দিয়েও আসা যাবে, হোটেলের সামনেটা। আগে জানলে এখানে থাকলেই ভালো হতো। সবুজ ঘাসের মধ্যে গরু ঘাস খাচ্ছে। হ্যাঁ এখানে ভিডিও করা বারণ কিন্তু বলেছে, আমরা তো করে দিয়েছি। আর গাই গরু। ও এটা হেলিপ্যাড? হ্যাঁ। ও মাই গড। আচ্ছা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা এখান দিয়ে আছে। টাউন ভিউ পয়েন্ট, ওকে। এখান দিয়ে পুরো টাউনটা দেখা যাবে। বাহ,
এর মধ্যে ভালো ভালো হোটেল আছে, আগে জানলে এখানে থাকলে ভালো হতো বলো। আমরা এখানে ওটাতে ছিলাম, একটা ভালো এক্সপিরিয়েন্স। এবার নেক্সট টাইম যদি কখনো আসি হ্যাঁ। তো আমরা এই দিকটা থাকবো, এখানে আরো বেশি কম মানে লোকজন আর কি। এইদিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, 12টা বাজে, আমাদের হাতে এখন 1 ঘন্টা সময় আছে, ভাবলাম ঘুরেই যাই। হোটেলের জাস্ট টাইপটা একটু দেখে নিলাম আমরা। 3টে রুম আছে এদের, প্রিমিয়ার, কুইন্স আর কিংস। মোটামুটি 7,000 থেকে, সিজনের অফ সিজনে 6,500, এটা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর বলো ডাইরেক্ট নাম্বারে কল করে বুক করা যাবে। আমাদেরকে উনি ফ্রন্ট অফিসের কার্ডও দিলেন। আমি এই নাম্বারটা দেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি সব কিছুই ডিটেলস অনলাইনে পাওয়া যায় এখন, তো আমার দেওয়ার কোনো দরকার পড়বে না। আর এটাও যথেষ্ট ফেমাস হোটেল, অনেকেই থাকে। আমরা আগে জানলে এখানেই আসতাম, পাশেই চা বাগান, সুন্দর সিটি ভিউ পয়েন্ট। এখান থেকে অন্য কোথাও যেতে হতো। হ্যাঁ, পুরানো হোটেল, বেশ নাম করা এখানে। আর যারা বাঙালিরা উঠে আসে বেশিরভাগ ঘুরেই যায় একবার এখানটায়, তা আমরা মিস করলে আর কী করে হবে, কি বলো? হ্যাঁ সুন্দর এখান থেকে ভিউ, মেঘ যাচ্ছে দেখো কি সুন্দর, চা বাগান দিয়ে ঘেরা পুরোটা। এখানে থাকলে আগে তো বেরোতে হতো না। বাহ, ঠান্ডা হাওয়া, নিচে আমরা হাঁটলে হাঁটলে পুরো চা বাগানগুলো দেখতে পারতাম। মেঘ যাচ্ছে দেখো। এসেছি একটুখানির জন্য, আমরা আর হুজুকে বাস চালাবো। এবার যাবো বাস স্ট্যান্ডে, হাতে 1 ঘন্টা আছে, রাস্তায় জ্যামও ছিল, তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। তো মিঠুন চক্রবর্তীর 2টো হোটেল আছে, মোনার্ক 2টো, একটা উটিতে আর একটা মাসিনাগুড়ি। মাসিনাগুড়ি উটির কাছাকাছি, ওটা জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি, ওটা খুব সুন্দর জায়গা। ওখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাওয়া যায়, একবার যাওয়ার ইচ্ছা আছে। ওটা ঠিক কোয়েম্বাটোর আর উটির মাঝামাঝি আমার যতদূর মনে হয়। তো ঘুরে নিলাম বাঙালি বাবুর হোটেল, এবার বাস স্ট্যান্ড, ওখান থেকে খেলে ভালো হতো না? হ্যাঁ কিছু খেয়ে নিলে হয়, চলো দেখি টাইম পাই যদি। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ব্যাঙ্গালোর টু উটি ট্রাভেল করার বাসে সব থেকে ভালো বেস্ট অপশন হলো ঐরাবত বাস, যেটা ঐরাবত ক্লাব ক্লাস যেটা থাকে। কিন্তু আমরা ওটাতে ডিরেক্ট ভালো সিট পাচ্ছিলাম না, তো আমি নন এসি বাস করে নিয়েছি মাইসোর অবধি। মাইসোর থেকে এসি বাস পেয়ে গেছি, ইলেকট্রিক বাস যেটা। আমার চুলটা পুরো নেতিয়ে গেছে, দুদিন একটা টুপি পরে পরে। আজকে স্নান করে তাও একটু ঠিক হয়েছিলাম, পাকিয়ে ছিল পুরো। এই অটো স্ট্যান্ডের অটোর সিটগুলো বেশ ভালো ভালো, পুরো একদম গাড়ির সিটের মতো। গাড়ির সিটই বসানো, হ্যাঁ হেভি কমফোর্টেবল। আমরা না পাহাড়ি এলাকার জন্য এরকম করেছি। ইন্ডিয়ার যে কোনো জায়গায় গেলে অটোওয়ালাগুলো কিন্তু জেমস বন্ডের থেকে কম না, মানে জ্যামের মধ্যে যে কোনো নিয়ে আসবে, জায়গায় নিয়ে যাবে। কি বৃষ্টি পড়ছে। এরকম চা আমি আর আগে খাইনি, কি বলো? হ্যাঁ দারুণ চাটা। এই যে আশিফা টি স্টল, চাটা এতটা ভালো। এরপর নির্ধারিত সময়ে বাসে চেপে উটি থেকে মাইসোরের দিকে রওনা দিলাম। প্রথমে একটু চিন্তায় ছিলাম, কিন্তু উটির ঠান্ডা ওয়েদার খুবই সামঞ্জস্যপূর্ণ ছিল। কিছু দূর এগোতেই ধাপে ধাপে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা বাগান, আর কাছে দূরে ছোট বড় ধূসর পাহাড়ের সারি, আর ছবির মতো সাদা পেঁজা তুলোর আকৃতির মেঘের ভেলা আকাশে। মেঘের মধ্যে ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে নীলচে আকাশটা দেখা যাচ্ছে। গুডালুরের কাছে এসে পাইন গাছে ঢাকা রাস্তা, সূর্যের আলো যেন লম্বা লম্বা সরু পাইন গাছের উপর থেকে লুকোচুরি খেলছে। অনেকে দেখলাম
এই জঙ্গলের রাস্তায় গাড়ি থামিয়েই ছবি তুলছে। বাস থামানো গেলে হয়তো আমিও তাই করতাম। এখানে এসে কিছুটা মিরিকের রাস্তার মতো লাগলো। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার পথে মিরিক হয়ে যখন এসেছিলাম এরকম লাগছিল পাইন জঙ্গলের ভিতর দিয়ে আসার সময়। আচ্ছা, ওই গাছগুলো তো আলাদা রকম ছিল, এটা কি পাইন গাছ তো নাকি অন্য কোনো গাছের জঙ্গল এটা? গুডালুর পেরিয়ে যখন মুদুমালাই জঙ্গলের রাস্তায় বাস চলতে শুরু করলো, ছবিটা পুরো যেন পাল্টে গেল। জঙ্গলের মধ্য দিয়ে সরু ঝাঁ চকচকে রাস্তা, কত গাছপালা চারিদিকে, বলতে গেলে একরকম মিনি জঙ্গল সাফারিই বটে। এখানকার জঙ্গলটাও পাহাড় দিয়ে ঘেরা। এরপর মুদুমালাই ছাড়িয়ে বন্দিপুর ঢুকে গেল বাস। একই জঙ্গল, তামিলনাড়ু থেকে কর্ণাটকে এসে নামটা আলাদা। আর জঙ্গলের মধ্যে ঝাঁকে ঝাঁকে হরিণ, কত ময়ূর দেখলাম, এমনকি জঙ্গলের নদীতে হাতিদের দল স্নান করতে দেখলাম। এসব দেখে মনে মনে একবার ভেবেই নিলাম একবার জঙ্গলে থাকার অভিজ্ঞতাটা অর্জন করলেও হয়। কিন্তু কলেজে থাকতে একবার মামাতো ভাইদের সাথে সুন্দরবন গেছিলাম। দীপার সাথে কখনো কোনো জঙ্গলেতে থাকিনি। ওমা, বলতে বলতে দেখুন কার সাথে দেখা। আমরা এই জাস্ট নামলাম মাইসোরে। তো কালকে যেহেতু ভাইফোঁটা, কালকের জন্য কিছু মিষ্টি নিচ্ছি, কালকে ভাইফোঁটা দেবো। আমরা মাইসোরেই এখন এসেছি। তো মহালক্ষ্মী থেকে, এই যে মহালক্ষ্মী থেকে মাইসোর পাক নিয়ে নিচ্ছি, ওদেরকে ভাইফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াবো। কোনটা কোনটা নেবে? এই মিষ্টিটা আমার খুব ভালো লাগলো, পুরো স্ট্রবেরির মতো দেখতে। তো ফাইনালি আমরা এখন রাত্রে বাজে 11:30, ব্যাঙ্গালোরে বাড়ি এসে পৌঁছলাম। আর রিয়া একদম ডিনার রেডি করে রেখেছে আমাদের, সবজি দিয়ে ডাল, ভেজ ডাল আর মটরশুঁটি দিয়ে পনির কষা। দারুণ হয়েছে। তো খাবারটা খেয়ে নিই, তারপরে বসবো। চকলেট যেগুলো এনেছি সেগুলো গলে গেছে না, ঠিক আছে, দেখতে হবে বের করে। মানে একটু হালকা একটা কফি, একটা ফ্লেভার থাকবে। আমি জল খেতে পারি। মডিস যেরকম লেখা রয়েছে 1951, আর এই কিংসটা বলছে 1942। তো আমরা মডিসটা যেহেতু ওই হট চকলেট আর স্ট্রবেরি উইথ চকলেটটা খেয়েছিলাম, তার জন্য ওখানকার চকলেটটা একটু এনেছি। কিন্তু পার্থ এটা আমার জন্য ওই কী বলে টিরামিসুটা যে এনেছে, ওটা আমি জানতামও না, ওটা আমি টেস্ট করব। আর ওখান থেকে ট্রাফেলসগুলো, এগুলো অনেকেই সবাই কিনছিল। আর কিংস্টার থেকে আমরা ওই কফি আর ওই চেরিটা এনেছি। এই যে দেখতে কি আম লাগছে, এই যে না, আমি কখনো এরকম খাইনি যে চেরি উইথ হোয়াইট চকলেট। সো আমার এটা খুব ভালো লেগেছিলো টেস্ট করে, তার জন্য এটা আনা। যাই হোক, উটির সিরিজ অফ ব্লগটা আমরা আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট একটি ব্লগে চলে আসবো একটু নতুন নতুন কন্টেন্ট নিয়ে। ততদিনের জন্য আমাদের পাশে থেকো, আর টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।